এই টাইপস ওয়াল ডেকোর বানালাম, তাও মাত্র টিস্যু পেপার দিয়ে। আমার তো মনে হয় ম্যাক্সিমাম হ্যান্ডক্রাফটাররাই এটা ট্রাই করেছে, শুধুমাত্র আমি বাদে। হ্যালো, কি খবর সবার, কেমন আছেন? টিস্যু পেপার দিয়ে ভাইরাল এই ওয়েস্টারি ফ্লাওয়ার গুলা বানানোর জন্য 60 টাকা দিয়ে 2টা কালার কিনে আনি ফেলাই রাখছিলাম, কারণ এটা বানানোর মতো ধৈর্য বা এনার্জি কোনোটাই পাচ্ছিলাম না। বাট যখন দেখতে পেলাম এটা সবাই মেক করতেছে, তখন আর ফেলাই রাখতে মন চাইলো না। যাই হোক, অনেকগুলা টিস্যু পেপার একসাথে নিয়ে 2টা ফোল্ড করে ছোট ছোট টুকরা করে 4টা ভাগে কাট আউট করে নিতে হবে। তারপরে সবগুলা টিস্যু পেপারই পাপড়ি শেপ করে কেটে নিতে হবে। আর এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি 3টা শেপ করে পাপড়িগুলা কেটে নিছি। ফার্স্টের সাইজটা একটু বেশি বড়, তারপর একটা মিডিয়াম, তারপর একটা একদম বেশি ছোট। যাই হোক, এবার একটা ছোট্ট বাটি নিয়ে তাতে সামান্য পানি আর ব্লু কালার রংটা মিক্স করে নিব। তারপরে পাপড়িগুলার মিডল অংশটুকু ফাঁকা রাখি এপাশ ওপাশ রঙের মধ্যে চোবাই নেব। আর আমি আরো একটু বেশি ফুটিয়ে তোলার জন্য ইয়েলো কালার রংটা পাপড়িগুলার মিডল অংশে লাগাই নিলাম ব্রাশ দিয়ে। তারপরে 1 ঘন্টা কি আধা ঘন্টা মতো রোদে শুকাই নিতে হবে। আবার কেউ রোদে শুকানোর ঝামেলা করতে না চাইলে আয়রন মেশিন দিয়েও শুকাই নিতে পারো। যাই হোক, এবার 2 আঙ্গুল দিয়ে পাপড়িগুলা মাঝখান থেকে পেঁচাই নিতে হবে। আর এভাবেই সবগুলা পাপড়ি রেডি করে নিতে হবে। আর এবার গ্রিন রঙের চোবানো টিস্যু পেপার নিয়ে পাতা শেপ করে কাট আউট করে নিতে হবে প্রায় অনেকগুলা। আর তোমরা হয়তো জানো না, এর আগেও আমি ওয়েস্টারি ফ্লাওয়ার গুলা মেক করেছিলাম। এইগুলা ঘরে সাজানোর পরে এত বেশি গর্জিয়াস লাগে, পুরো ঘরের লুকই চেঞ্জ হয়ে যায়। এর আগে রেড কালার রংটা দিয়ে বানাইছিলাম, তবে মনে হলো ব্লু কালার দিয়ে বানালে আরো বেশি সুন্দর দেখা যাবে। আর সেই ভাবনা থেকে ব্লু আর ইয়েলো কালার রংটা কিনে রাখছিলাম। আজ বানাবো কাল বানাবো ভাবতে ভাবতে আর বানানোই হচ্ছিল না। যাই হোক, সব শেষ কার্ডবোর্ড চিকন করে কাট আউট করে নিয়ে সবগুলা ফুল আর পাতা আলাদা করে সেট করে নিব। আর এভাবেই সেম হইতে কিন্তু অনেকগুলো বানিয়ে নিতে হবে। তোমাদের দেখানোর জন্য আমি মাত্র একটা বানালাম, তবে সময় পাইলে আরো বানাই নিব। যাই হোক, এই সুন্দর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাই। টাটা।